আসসালামু আলাইকুম। সকলে ইদানিং দেখতে পারতেছি আপনার 20শে জানুয়ারি নিয়ে খুব সগরম দেখতেছি। আওয়ামী লীগ ফিরে আসবে, এই অনেক কথাই বলতেছে। আমার কথা হচ্ছে আওয়ামী লীগ ফিরে এসে লাভ কি হবে যদি দলটা সংস্করণ না করে? এত ওভার কনফিডেন্স হয়ে কোনো লাভ নেই। কোনো দেশ সরকার বসিয়ে দিবে না আওয়ামী লীগকে। কথা বুঝতে পেরেছেন? আপনারা নিজেরা যদি সংগঠিত হতে না পারেন, নিজেদের সংস্কার না করেন, আওয়ামী লীগ বসার পরও কোনো লাভ হবে না। কারণ নতুন বোতলে পুরাতন মদ, কথা একই রয়ে যাবে। কেউ মূল্যায়িত হবেন না। যারা জেল খেটেছি আমরা, কোন নেতা কি খবর নিয়েছে? খবর নেয়নি। যে যার যার মতো টাকা কামিয়ে বিদেশ বসে আছে। আমরাই বলির পাঠা হচ্ছি। দলকে সত্যিকারে ভালোবাসি, দেশকে ভালোবাসি বিধায় লাভ কি? আমাদের ইউনিয়ন পরিষদ থেকে চিন্তা করুন। ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি যে হয়, সে চেয়ারম্যান হওয়ার জন্য বসে থাকে। যে চেয়ারম্যান হয় সে আবার ইউনিয়নের সভাপতি হওয়ার জন্য বসে থাকে। যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয় সে আবার উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য বসে থাকে। প্রত্যেকটা জায়গায় সেম অবস্থা। যে সিটির মেয়র হয় সে আবার সিটির আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য বসে থাকে। ওনারা কি ঘাস কাটতে আসছে? যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, উপজেলা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, এমপি হওয়ার যোগ্যতা নাই। কেন সাইকেলে পুরাতন মালগুলাকে দিয়ে সবকিছু চালাতে হবে? যোগ্যতা কি তরুণদের মধ্যে নাই? যারা এখন ত্যাগ দিচ্ছে, আগে ত্যাগ দিয়েছে, তাদেরকে গড়ে তুলতে হবে। দলের মধ্যে সংস্কার প্রয়োজন আছে। সংস্কার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ঘুরে দাঁড়াক আমি চাই, কিন্তু দল ক্ষমতায় না আসুক। সংস্কার সব কাজ শেষ করে, নেতৃত্ব সুগঠিত করে তারপরে আবার ক্ষমতায় আসুক, তারপরে আবার দেশ চালাক, কোনো সমস্যা নেই। এখন এত উজ্জীবিত হয়ে লাভ নাই। নিজেদের মধ্যে সংস্কার প্রয়োজন। নেতারা কর্মীদের খোঁজখবর যাতে নেই সে ব্যাপারে নজর দিতে হবে। না জেলের মধ্যে অনেকেই কষ্ট করতেছে, কারো খোঁজ নিয়ে কোনো নেতা টাকা পাঠাচ্ছেন? এত যে কষ্ট করতেছে দলের জন্য, কথা বলে যে জেলে গেছে। আমারটাই ধরুন না, কোন নেতা খবর নিয়েছেন? গুটি কয়েক নেতা ছাড়া। নিজের ফ্যামিলির টাকা নষ্ট হয়েছে, কষ্ট করেছি, জেল খেটেছি, নিজের ফ্যামিলি হ্যারাসমেন্ট হয়েছে। এখন যদি আবার আন্দোলন করে দল ক্ষমতায় আসে, আমাদের মতো তরুণরাই তো আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। তখন মজা নিবেন আবার আপনারা, আবার গ্রুপিং বাজি করবেন, তাদেরকে রাস্তায় জায়গা দিবেন না। তারা চেয়ারম্যান মেম্বার হতে পারবে না, তারা এমপি হতে পারবে না, তারা উপজেলা চেয়ারম্যান হতে পারবে না। তখন বলবেন আপনারা ত্যাগী, আপনারা রাজপথের যোদ্ধা ছিলেন, তাই না? কর্মীদের জন্য টাকা খরচ করেন নাই, দলের জন্য টাকা খরচ করতেছেন না, চুপচাপও বসে আছেন। ফেসবুক তো 4-5 মাস ডিএক্টিভও ছিল। কথা বুঝেন নাই? সুসময় আসলে আবার কুকিলের মতো গু গু করবেন রাজপথে। আমরা শ্রম দিয়েছি, টাকা দিয়েছি। কথা বুঝেন নাই? এসব বন্ধ করে দল কিভাবে সুন্দরভাবে সুগঠিত করবেন, দুর্নীতিবাজদেরকে কিভাবে দল থেকে বাইর করবেন, সে বিষয়ে সকলের ফোকাস দেন, সে বিষয়ে পোস্ট করেন। 20শে জানুয়ারি এ হবে, ফেব্রুয়ারিতে হবে, এগুলা বলে বলে সাধারণ কর্মীদেরকে আপনারা হয়রানি করতেছেন এবং তারা জেলে ঢুকতেছে, তাদেরকে জেলে নিয়ে যাচ্ছে আপনাদের এসব ভুয়া খবরের কারণে। কেউ কখনো সরকার বসিয়ে দিতে পারে না। নিজেদের যোগ্যতার বলে আন্দোলন করে সরকারে আসতে হয়। বাইরের বিশ্ব সাপোর্ট দেবে সেটা অন্য বিষয়, কিন্তু সরকার বসার ক্ষেত্রে, সরকার নতুনভাবে আসার ক্ষেত্রে, নির্বাচনে জেতার ক্ষেত্রে নিজেদের সংগঠিত হতে হবে। তারপরেই সুন্দরভাবে সরকারে আসতে পারবে, তা না হলে সম্ভব না। তরুণদেরকে এবং ভালো যারা দুর্নীতিবাজ না, আদর্শবান, দেশকে ভালোবাসে, তাদেরকে আগে এগিয়ে আনতে হবে। তা না হলে আওয়ামী লীগ সরকার আসার সম্ভাবনা খুবই কম। ধন্যবাদ সকলকে।